তো ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আমার পয়েন্ট ভালো আছে, চিকিৎসা হলে ঠিক হয়ে যাবে। চিকিৎসা করেছেন এর আগে? হ্যাঁ, চিকিৎসা চলতেছে। আচ্ছা, তো কেমন খরচ হচ্ছে? ওই প্রত্যেক টিপে গেলে 25-20,000 22,000 এরকম। 22,000। আসসালামু আলাইকুম। যে মেয়েটাকে দেখছেন, তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তো মানুষের কাছে সাহায্য তুলেই চিকিৎসা চলছে। তো আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা দত্তপাড়া, আমার শ্বশুর বাড়ি আছে যশোরে। ছেলে মেয়ে কয়টা? আমার একটা মেয়ে। একটা মেয়ে। তো ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আমার পয়েন্ট ভালো আছে, চিকিৎসা হলে ঠিক হয়ে যাবে। চিকিৎসা করেছেন এর আগে? হ্যাঁ, চিকিৎসা চলতেছে। আচ্ছা, তো কেমন খরচ হচ্ছে? ওই প্রত্যেক টিপে গেলে 25-20,000 22,000 এরকম। 22,000। টাকা মানে আর কত হলে আপনি চিকিৎসা করতে পারবেন? এখন ডাক্তার ওইটা আমারে এখনো বলিনি, আর কেমন কথা বলছে 30,000 টাকা করে চাইছে, সেখানে 25,000 করে নেবে, বেড ভাড়া টাড়া দিয়ে 30,000 করে। 30,000 টাকা। চারটা কেন 1 লাখ টাকা চাইছে। 1 লাখ টাকা। এটা আপনার আম্মু নাকি? জি। তো হচ্ছে আপনারা কি প্রতিদিনই আসেন? আমি করা লাগে নাকি? না, আমি মাঝে মাঝে আসি, সব সময় আসি না, হাঁটতে পারি না সেরকম। তো আছে কোনো কিছু চাওয়ার আছে মানুষের কাছে? আমি অনেক মানুষের কাছে চাইছি, এরকম আপনাদের মতো অনেক মানুষই নিয়েছে, কিন্তু কেউ কোনোদিন দেয়নি। তো ভিডিওটা মোবাইল নাম্বার বলেন, অবশ্যই শেয়ার করবেন। তো মানুষটা অল্প চিকিৎসা করলেই আবারও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার একটা মেয়ে। আমি দেখাশোনা করে? না না, আমার স্বামী দেখাশোনা করে না। দেখাশোনা করে না। আমি একটু বাসায় কাজ করতাম, তারপর একটু দর্জির কাজ করি, তাতেই চলতেছিল আমাদের। কিন্তু এই 2 বছর ধরে অনেক কষ্টের ভিতরে আছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর প্রবাসীদের জন্য দোয়া করবেন। একটা প্রবাসী কয় টাকা দিয়েছিল আর কিছু মানুষের হেল্প করার জন্য। দেখা যাচ্ছে কিছু টাকা দিলাম, ভাড়াটা তো দিতে পারবে। আর আপনারা যে যা পারেন অল্প হলেও সাহায্য করার চেষ্টা করবেন, কারণ এইসব মানুষগুলো মানে একটা গ্যাসের ট্যাবলেট কিন্তু 10-20 টাকা লাগে। তো খরচ জোগাতে অনেক সমস্যা, সেভাবে চলে না সংসারে। অনেক মানে সংসার জীবনটা কত কঠিন ভাবে চলছে, চিকিৎসা তো করতেই পারে না। তো এইসব মানুষের জন্য আপনারা কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। অল্প একটু সাহায্য করলে এই মানুষটা আবারও আমাদের মাঝে ভালোভাবে বেঁচে থাকবে। কারণ ব্রেস্ট ক্যান্সার এটা কতদিন আগে ধরা পড়েছে? এটা আমি 2 বছর আগে অপারেশন করছিলাম যশোর সকিনা মেডিকেল থেকে। তারপরে আমার বছর 1.5 মতন ভালো ছিলাম, তারপর আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়। জ্বালা যন্ত্রণার পরে আমি ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তার আমাকে বলছে আপনি ঢাকা মহাখালীতে যান। আমি মহাখালীতে গেছিলাম, মহাখালী থেকে বলছে আপনি একটা ভালো পিজিতে ডাক্তার আছেন, ওনাকে দেখান। যে নাম ঠিকানা লিখে দিল, আমি গেলাম ওইখানে। ওইখান থেকে বললো যে আপনার আবারও টিউমার হয়েছে, আর ক্যান্সারের দ্বারায় আপনার পয়েন্ট ভালো আছে, আপনার 0.95 আছে। আপনার এটা চিকিৎসা করলে, ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। আমি ট্রিটমেন্ট চালাই যাচ্ছি এইভাবে মানুষের কাছ থেকে হাত পাইতে নিয়ে। আর আপনারা যদি আমার কিছু সহযোগিতা করেন, হয়তো আমি সুস্থ হয়ে যাব। তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। তো মানুষটা আবারও সুস্থ হতে চায়, বাঁচতে চায় তার বাচ্চার জন্য। কারণ অল্প বয়স, বেশি একটা বয়স না, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। ডাক্তার বলছে পয়েন্টের ভালো আছে। তো সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন। আর একটা প্রবাসী কিছু টাকা দিয়েছে, দেবো। তো সবাই দোয়া করবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন, কারণ প্রবাসীরা পারে সবকিছু। আর কষ্ট করে দুঃখ করে সবকিছুই করতে পারে প্রবাসীরা। তো প্রত্যেক প্রবাসীর জন্য দোয়া থাকবে। আর আমি চেষ্টা করি আমার এই ছোট্ট ব্যবসা থেকে কিছুটা সাহায্য সহযোগিতা করার জন্য। তো সবাই দোয়া করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।